আজকে আমি চলে এসেছি সিলেটের ভাইরাল উৎমাচড়াতে। আর এই উৎমাচড়া সিলেটের কোথায় অবস্থিত এবং উৎমাচড়াতে কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, সকল বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। আজকে আমার যাত্রা হচ্ছে কুমিল্লা রেল স্টেশন থেকে, কুমিল্লা থেকে ট্রেনে সিলেট। তো আমি কুমিল্লা রেল স্টেশন থেকে একটা টিকিট কেটে নিলাম কুমিল্লা থেকে সিলেট। টিকিটের দাম পড়েছিল 265 টাকা। আজকে আমি উদয়ন এক্সপ্রেস দিয়ে যাচ্ছি কুমিল্লা থেকে সিলেট। আর যারা চট্টগ্রাম থেকে যেতে চান, শনিবার ছাড়া প্রতিদিন রাত 9টা 45 মিনিটে ছাড়ে উদয়ন এক্সপ্রেস। আর এই উদয়ন এক্সপ্রেস দিয়ে 460 টাকা দিয়ে যেতে পারবেন সিলেট। তো আজ রাতে স্পেন ভার্সেস পর্তুগালের খেলা দেখতে দেখতে বাইরের অপরূপ সৌন্দর্য দৃষ্টি উপভোগ করতে করতে মমিনচড়া চা বাগান দেখতে দেখতে আমরা চলে আসলাম সিলেট রেল স্টেশনে। তো আপনারা একটু সামনে হেঁটে গেলে দেখতে পারবেন একটা সিএনজি স্টেশন। এখান থেকে আপনার যেতে হবে আম্বরখানা। আর আম্বরখানা যাওয়ার জন্য এখানে অটোরিকশা পাবেন, সিএনজি পাবেন। সিএনজি দিয়ে আপনার ভাড়া পড়বে জনপ্রতি 250 টাকা। আর যদি অটোরিকশা দিয়ে যান তাহলে ভাড়া পড়বে 100 টাকা। আমি যেহেতু সকালে নাস্তা করব, যার কারণে আমি এখান থেকে চলে যাব পাঞ্চি হোটেলের সামনে। তো আমি এখন চলে আসছি পাঞ্চি হোটেলের সামনে। এই পাঞ্চি হোটেল থেকে আমি সকালের নাস্তাটা করে নিব। তো আমার সকালের নাস্তা ছিল খিচুড়ি, আর তাদের এই খিচুড়িটা খুবই ভালো। আর খিচুড়ির দাম পড়েছিল 65 টাকা। আমি সকালের নাস্তাটা পাঞ্চি রেস্টুরেন্ট থেকে করে নিলাম। এখন চলে যাব আম্বরখানা। পাঞ্চি হোটেলের সামনে থেকে 5 মিনিট হেঁটে গেলে আপনারা যেতে পারবেন আম্বরখানা। আর যদি গাড়ি দিয়ে যেতে চান, এখানে সিএনজি রয়েছে, সিএনজি দিয়ে আপনার ভাড়া পড়বে 100 টাকা। এখন আমি আছি আম্বরখানাতে। তো এই আম্বরখানা থেকে আমি চলে যাব দয়ার বাজার। দয়ার বাজার যাওয়ার জন্য এখানে অনেক সিএনজি পেয়ে যাবেন, আর লোকাল ভাড়া জনপ্রতি 100 টাকা করে ভাড়া নিবে। এই মুহূর্তে আমি আছি দয়ার বাজারে। তো দয়ার বাজার থেকে আপনাকে যেতে হবে চরার বাজার। তো এখানে অসংখ্য সিএনজি পেয়ে যাবেন চরার বাজার যাওয়ার জন্য। দয়ার বাজার থেকে চরার বাজার যাওয়া পর্যন্ত রাস্তার অপরূপ সৌন্দর্য। আর এই রাস্তা থেকে আপনারা দেখতে পারবেন ইন্ডিয়ার বর্ডারে মেঘালয়ের পাহাড়গুলো। অসম্ভব রকমের সুন্দর এই মেঘালয়ের পাহাড়গুলো। খুবই উঁচু উঁচু এই পাহাড়, আর এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এটা হচ্ছে চরার বাজার। সিএনজি আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে। এই রাস্তা দিয়ে আমরা 20 থেকে 25 মিনিট ট্রেকিং করতে হবে। তো আমরা এখান দিয়ে চলে যাব উৎমাছড়াতে। তো আপনি যখন এই রাস্তা দিয়ে ট্রেকিং করবেন, তখন আপনার চোখে পড়বে সবুজে ঘেরা ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়গুলো অসম্ভব সুন্দর। উৎমাচড়ার ক্ষুদ্র ক্ষুদ্র পাথর দিয়ে হেঁটে যাচ্ছি উৎমাচড়ার উদ্দেশ্যে। আমি বেশ কিছুক্ষণ হাঁটার পর আমার চোখে দেখা মিলল উৎমাচড়া। ফাইনালি গাইস, আমি চলে আসলাম আমার সবচেয়ে পছন্দের জায়গা, এবং অনেক ইচ্ছা ছিল যে আমি উৎমাচড়াতে আসব। তো আমি এখানে প্রায় 20 থেকে 25 মিনিট ট্রেকিং করার পর আমি অবশেষে উৎমাচড়াতে চলে আসছি। তো আমি এই ভিডিওতে উৎমাচড়ার সকল সৌন্দর্যগুলো আমি তুলে ধরবো আপনাদের মাঝে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমাদের পাশেই থাকুন। প্রকৃতির অপর সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে উৎমাছড়া। এটির অবস্থান হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা উত্তর রনিখা ইউনিয়নে অবস্থিত। রূপ লাবণ্যে যৌবনা উৎমাছড়া পড়তে পড়তে সাজিয়ে রেখেছে সম্মোহনী সৌন্দর্য। সারি সারি পাহাড়, পাহাড়ের বুকে গাঢ় সবুজের আস্তরণ, পাহাড়ের বুকে চিরে চলেছে শীতল স্বচ্ছ জলরাশি, পাথর ছড়ানো সর্বত্র আকাশে নীলের ছায়া। এই বিবরণ তো মিলে যাচ্ছে সিলেটের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র বিছনাকান্দির সঙ্গে। কিন্তু না, বিছনাকান্দির বর্ণনা নয় এটা। এ হচ্ছে উৎমাচড়ার বর্ণনা, যে স্থানকে সিলেটের নতুন বিছনাকান্দি বলে অভিহিত করা হচ্ছে। যে আমার পিছনে দেখতেছেন, এটা পুরোটা এরিয়া হচ্ছে উৎমাচড়া। তো সামনে যাওয়া নিষেধ, তারপরেও আমি সামনে যতটুকু সম্ভব যাওয়ার চেষ্টা করেছি। তো তো আমার পিছনে রয়েছে বিজিবির বর্ডার গার্ড। তো এখানে যাওয়া সম্পূর্ণ নিষেধ, যার কারণে আমি আর সামনে যেতে পারছি না। তো এখান থেকে যতটুকু সৌন্দর্য তুলে ধরার চেষ্টা আমি করছি। এখানকার পানি অনেক স্বচ্ছ এবং অনেক পরিষ্কার। আর এখানে আসলে অবশ্যই সাথে করে অ্যাংলেট নিয়ে আসবেন। এখানের পাথরগুলো অনেক পিচ্ছিল। তা আমি জীবনে প্রথমবারের মতো একা ঘুরতে এসেছি। তো আমার কাছে অন্যরকম শান্তি লাগতেছে ভাই। এই শান্তি আমি কোথাও খুঁজে পাইনি। আর এই সুন্দরতম প্রকৃতি উপভোগ করার জন্য আপনাকে আসতে হবে সিলেট উৎমাচড়াতে। কারণ আপনি সিলেট উৎমাচড়া না আসলে এই সৌন্দর্য কখনো দেখতে পারবেন না।
উপভোগও করতে পারবেন না। যান্ত্রিক কোলাহল থেকে মুক্ত নির্জন অরণ্যের সাহচর্য পেতে উৎমাচরার বিকল্প নেই। আছে সবুজের সমারোহ, দিগন্ত বিস্তৃত সাদা মেঘের খেলা, পাথর ছড়ানো চারপাশ, দুধ সাদা জলরাশি, পাখিদের কলতান, মুগ্ধ না হয়ে উপায় নেই। কি নেই এখানে? সামনে যে পাহাড়গুলো দেখতেছেন এটা হচ্ছে ভারতীয় বর্ডার গার্ড। তো এর ভিতরেই রয়েছে খুবই সুন্দর একটি ঝর্ণা, তবে ওইখানে যাওয়া নিষিদ্ধ। তো আগে বাংলাদেশ স্থানীয়রা যেতে পারতো, এখন যেতে পারছে না। তার কারণ হচ্ছে ইন্ডিয়ান বর্ডার গার্ডদের সাথে বাংলাদেশ ছেলেদের ঝগড়া হয়েছে, যার কারণে ভিতরে আর বাঙালি যেতে পারে না, গেলে ঝামেলা করে, মানে মারধর করে, যার জন্য ভিতরে এখন যাওয়া পসিবল না। সিলেটের এই ভীষ্ম উৎমাচড়াটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এন্ড পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে আমাদের সাথে থাকবেন।